40 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল। ডায়মন্ড হারবার ঘাটালের হিসেব দিলেন শুভেন্দু। 2019 সালের লোকসভা ভোটে বাংলায় 18 আসন পেয়েছিল বিজেপি। 2024 সালে সেটাই নেমে গেছে 12-তে। এমন কেন হলো? এই নিয়ে বিজেপির অন্দরেই অনেক প্রশ্ন উঠে গেছে। ভোটের ফল বেরোনোর দিনই সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন আশ্চর্য ফল হয়েছে। শনিবার সরাসরি ছাপ্পা ভোটের অভিযোগ তুললেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, 40 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে হারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন, শুধু ডায়মন্ড হারবারে 10 লক্ষ ছাপ্পা মারা হয়েছে। ঘাটালের কেশপুরে 1,30,000 ছাপ্পা ভোট মারা হয়েছে। আমরা যা পেয়েছি গণদেবতা ও জনতা জনার্দনের আশীর্বাদ, ওদের পুরোপুরি ছাপ্পা। এমন দাবি করার পাশাপাশি শুভেন্দু এও বলেন, এবারের লোকসভা ভোটে বিজেপি 2,35 লক্ষ ভোট পেয়েছে, সেখানে তৃণমূল পেয়েছে 2,75 লক্ষ। ফারাকটা কেন তা স্পষ্ট হয়ে গেছে। লোকসভা ভোট থেকে কেন ফল খারাপ হলো সেই বিষয়ে শুভেন্দুর জবাব, 2019 সালে কোনো লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, আইপ্যাক ছিল না, CAA NRC দেখিয়ে মুসলিমদের ভয় দেখানোও ছিল না। এবারের ভোটে তো 30% সংখ্যালঘুর মধ্যে প্রায় কেউই বিজেপিকে ভোট দেয়নি। তারা ইমামদের কথা মতো চলেছেন। বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল যে সাফ হতে চলেছে সেই হুঁশিয়ারিও দেন রাজ্যের বিরোধী দলনেতা। ফল প্রকাশের দিন শুভেন্দু সাফ বলেছিলেন, এই ভোটে রিগিং আর সন্ত্রাস করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলকে তার খোঁচা, দম্ভ এবং অহংকার দেখিয়ে ক্ষণিকের শান্তি পাওয়া যায়, এটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না। তার দাবি, অনেক আসনে ভোট শতাংশ বাড়িয়েছে বিজেপি। কলকাতাতেও ভালো লড়াই হয়েছে, তবে তৃণমূলের ঔদ্ধত্য এবং অহংকারের পতন ঘটবে বলেই আশা তাঁর।